গুড মর্নিং। আজ 22শে নভেম্বর, নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম। আর এখন আমরা রয়েছি চেন্নাই। কালকে রাত্রেই আমরা এসছি। তো মেরিনা বিচে গেছিলাম, কিন্তু কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য ঢুকতে পারিনি। আজকে আমরা এখন যাব মেরিনা বিচ। ফার্স্ট আমাদের গন্তব্য হচ্ছে মেরিনা বিচ। এখন সময় 8টা, আমরা বেরোচ্ছি মেরিনা বিচের উদ্দেশ্যে। আর এই রুমটায় কালকে আমরা ছিলাম। বিছনা টিছনা একটু অগোছালো হয়ে রয়েছে, এই মোটামুটি। এই হচ্ছে বাথরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর বাথরুম। ঘড়িতে সময় এখন সকাল 8:15 আর আমরা মেরিনা বিচের কাছে প্রায় চলে এসেছি। এখন আমরা দেখে নেব জয়াম্মার স্মৃতির উদ্দেশ্যে একটা যে পার্ক তৈরি হয়েছে, সেই পার্কের সামনে একটা গেট, সুন্দর গেট, কাল রাতেও আমরা এসে দেখেছিলাম। তো সেইটা দেখে নিয়ে আমরা মেরিনা বিচে চলে যাব। এই হলো সেই গেট, ভেতরে একটা পার্ক আছে। এটা হচ্ছে কুমারী জয়ললিতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, তার স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। মেরিনা বিচের সামনে থেকে 1 কাপ চা নিলাম। চায়ের দাম হচ্ছে 15 টাকা। ছোট্ট একটু কাগজের কাপে দাম হলো 15 টাকা। আমাদের যেটা 5-7 টাকা দাম হয়। এই হচ্ছে 1 কাপ চা, এটার দাম 15 টাকা। হোটেল থেকে আমরা এই রাস্তা দিয়ে এলাম। এবারে এই সাইডে হচ্ছে মেরিনা বিচ। আর এখানে এই স্ট্যাচুটা কালকে রাত্রে আপনাদের দেখিয়েছিলাম। এখান দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এই যে দেখা যাচ্ছে টানা রাস্তা চলে গেছে মেরিনা বিচের দিকে। এই আমরা বিচের দিকে যাচ্ছি, এরকম ধুধু পুরু বালি চারদিকে। দেখুন খালি চারদিকে বালি আর বালি, আর গরমও বিশাল। এখন 8:30 মতো বাজে, গরম কি! কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু গরম যাচ্ছে না। আর এই দেখুন বিচের পাড়ে প্রচুর দোকানপাট আছে। আমরা আগের বার যখন এসেছিলাম এখানে এক ধরনের বড়া খেয়েছিলাম, লঙ্কার মতো দেখতে। কিন্তু এবারে তো এখন দিনের বেলা, পাবো না। আমরা সন্ধ্যের আগেই বেরিয়ে যাবো, এর জন্য খেতে পারবো না। এই যে প্রচুর দোকানপাট দেখুন। আপনারা এই মেরিনা বিচে সন্ধ্যের দিকে এলে ওই বড়াটা মাস্ট ট্রাই করবেন। লঙ্কার মতো দেখতে হয়, লম্বা লম্বা, সেগুলোকে বেসনে দিয়ে ভাজে, অসাধারণ খেতে লাগে। আমি আগের ট্যুরে আমার কেরলেও খেয়েছিলাম, কন্যাকুমারীতেও খেয়েছিলাম, কিন্তু এই মেরিনা বিচের ধারে ওই যে বড়াটা দারুণ লেগেছিল। এবারও ভেবেছিলাম খাবো, কিন্তু কাল রাত্রে অনেকটা লেট হয়ে গেছে আসতে। তো ফাইনালি আমরা সমুদ্রের একদম কাছে চলে এসেছি। রাস্তা থেকে প্রায় 600-700 মিটার হাঁটলাম, হেঁটে তারপরে বিচের কাছে এলাম। অনেকটা হাঁটা হেঁটে হেঁটে তারপর এখন বিচের কাছে একদম চলে এসেছি। দারুণ লাগছে। এখানে হচ্ছে বঙ্গোপসাগর। পুরী দীঘায় যেমন আমরা বঙ্গোপসাগরকে দেখতে পাই, ভাইজ্যাগেও এটাও তো যেহেতু ইস্ট, তাই বঙ্গোপসাগর। এইদিকে ব্যারিকেড করে দিয়েছে,
ওই সাইডটা যেতে বারণ করছে। ওই দিকে দেখা যাচ্ছে কিছু রকের মতো রয়েছে, ওই জায়গাটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, যার জন্যে ওই দিকে যেতে দিচ্ছে না। সবাই এই দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন ভিড়টা এই দিকেই, কিন্তু ওই দিকটা পুরো একদম ফাঁকা। জানি না এখানে কে এসে সুইসাইড করে। আমরা মেরিনা বিচের ধার দিয়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে লাইট হাউসের দিকে। আর একটা বিচের ধারে ফলের দোকান দেখতে পেলাম, এখন কিছু ফল খাবো। তো এক গ্লাস ফল নিচ্ছে 40 টাকা। এই যে ফলের দোকান, এই এক গ্লাস, যেই গ্লাসগুলো রয়েছে এই এক গ্লাস হচ্ছে 40 টাকা করে। আমাদের ফল কাটা হচ্ছে, আনারস, তারপরে তরমুজ, পেয়ারা, আপনি যে দেখছেন কত পেঁপে রয়েছে, পেঁপেগুলোর সাইজ দেখুন। এই হচ্ছে আমাদের ফল এসে গেছে, এক প্লেট ফল 40 টাকা। মিক্সড রয়েছে, এখানে তরমুজ রয়েছে, আনারস, শসা আছে, আর হচ্ছে পেঁপে আছে, পাকা পেঁপে। আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি, মানে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে, ওই যে। আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরার ট্রলার। রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ট্রলারগুলো দেখুন। আর আকাশে দেখুন মেঘ করেছে, কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে, জানি না আবার কখন বৃষ্টি নেমে যায়। এই একটা ভয়ের ব্যাপার খুব চলছে। বালির উপর দিয়ে গরমে, আমাদের কলকাতায় এখন শীতকাল, ভালোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এখানে দারুণ গরম। আজকে 22শে নভেম্বর, দারুণ গরম। তখন আমরা বালির মধ্যে দিয়ে হাঁটছিলাম, বালিগুলো প্রচণ্ড নরম, খুব প্রবলেম হচ্ছিল। আর এবার এই রাস্তা দিয়ে হাঁটতে, লোহার পুরো রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব আরাম লাগছে। এতক্ষণ নরম বালি দিয়ে হাঁটছিলাম, পা ঢুকে যাচ্ছিল। একটু ঘুরে যেতে হবে, এই দিক দিয়ে ঘুরে এই লাইট হাউস যেতে হবে। এখানে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে, দেখুন ব্যাঙের ছাতার মতো ছাতা রয়েছে দেয়া। আর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি লাইট হাউস। ওই যে সামনে লাইট হাউস, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি, তো কাছে আর আসছে না লাইট হাউস। আমরা মেরিনা বিচ থেকে হাঁটা শুরু করেছিলাম, প্রায় 2 কিলোমিটার মতো এসে গেছি। এখনো কিছুটা দূরে লাইট হাউস। আমরা ভেবেছিলাম কাছেই হবে, কিন্তু এতটা ডিস্টেন্স যে বুঝতে পারিনি। রোদ, গরম, বালি, খুবই সমস্যা হচ্ছে। আপনারা যখন আসবেন লাইট হাউসে, যখন যাবেন মেরিনা বিচ থেকে, বাইরে বেরিয়ে অটো বা বাস ধরে নেবেন, নাহলে কিন্তু অনেকটা ডিস্টেন্স হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। কাছাকাছি চলে এসেছি, অনেকক্ষণ থেকেই বলছি কাছাকাছি এসেছি, কিন্তু কাছাকাছি আর হচ্ছে না। যত যাচ্ছি তত যেন আরও ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এই যে, আর এই দিকে হচ্ছে মেট্রোর কাজ চলছে, যার জন্য এই রাস্তাটা বন্ধ। আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের ঘুরে যেতে বললো। এই যে পুরো রাস্তাটা ঘিরে রেখেছে, মেট্রোর কাজ চলছে। এই যে মেট্রোর কাজ চলছে, আর আমরা এই পাশের এই রাস্তাটা দিয়ে এলাম। পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে এলাম। আর এইদিকেই লাইট হাউস, এখনও প্রায় 100-150 মিটার হাঁটতে হবে। এসে গেছি কাছাকাছি। ডাব দেখতে পাচ্ছি। ডাব কিতনা দেছে দাঁড়িয়ে? কিতনা? 50 রুপিস। তো ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, 50 রুপিস। আমরা নিচ্ছি 2টো ডাব, ডাব কাটা হচ্ছে। এই হচ্ছে লাইট হাউস, জানি না উপরে উঠতে দেবে কিনা। এই হলো ম্যাড্রাস লাইট হাউস, কিন্তু দুঃখের বিষয় হলো এখন
ক্লোজড, এতটা হেঁটে আমরা এলাম, ক্লোজড। কাজ চলছে, ভেতরে কোনো কাজ চলছে, সামনেই দেখতে পাচ্ছি অনেক বাঁশ টাস খাটানো রয়েছে, তার জন্যে ক্লোজ রয়েছে। লাইট হাউস তো আমরা দেখতে পেলাম না, মানে ভেতরে ঢুকতে পারলাম না। এবারে আমরা যাচ্ছি সেন্ট থমাস ব্যাসিলিকা চার্চে। তো এখান থেকে 750 মিটার পায়ে হেঁটেই পারতাম যেতে, কিন্তু আমার সাথে যে রয়েছে অনেকে ও পারছে না, যার জন্যে একটা অটো করলাম। অটোয় দুজনের 50 রুপিস নেবে, 25 করে। তো ফাইনালি সেন্ট থমাস ব্যাসিলিকা চার্চের সামনে চলে এসেছি। বিশাল বড় চার্চ, চেন্নাইয়ের সব থেকে বড় চার্চ এটা। সেন্ট থমাস ব্যাসিলিকা চার্চ এটি রোমান ক্যাথলিক মাইনর ব্যাসিলিকা এবং এটি একটি জাতীয় মন্দির, যা যীশু খ্রিস্টের 12 জন প্রেরিত সেন্ট থমাসের সমাধির উপর নির্মিত। চার্চটি প্রথমে 16 শতকে পর্তুগিজরা নির্মাণ করেছিল এবং পরে 19 শতকে ব্রিটিশরা এটি পুনর্নির্মাণ এবং সংস্করণ করেন। এই চার্চটি প্রত্যহ ভোর 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এখন আমরা চলে এসেছি রামাকৃষ্ণার ইউনিভার্সাল টেম্পল। আমরা সেন্ট থমাস ব্যাসিলিকা থেকে একটা অটো নিলাম। অটো আমাদের এই মন্দিরটা আর কপালেশ্বর মন্দির, এই দুটো মন্দির ঘুরিয়ে দেবে, নেবে হচ্ছে 200। এই হচ্ছে রামাকৃষ্ণার টেম্পল, অসাধারণ স্থাপত্য শৈলী, দারুণ মন্দিরটা, আর জায়গাটাও খুব সুন্দর। বিকেলবেলায় এলে তো দারুণ লাগবে। এখন একটু রোদ। এখানে কি সুন্দরভাবে গাছ ছাঁটাইয়ের কাজ চলছে, দেখুন ওপর থেকে আস্তে আস্তে পাতাগুলো কেটে সমান করা হচ্ছে। আমাদের শেষ গন্তব্য হচ্ছে কপালেশ্বর টেম্পল, আর আমার পেছনেই ঠিক মন্দিরটা। কপালেশ্বর টেম্পলের সামনে আমরা চলে এসেছি। তো কপালেশ্বর মন্দির দর্শন করে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। এই হলো কপালেশ্বর টেম্পল, দক্ষিণী ধাঁচের। আর মন্দিরের আশেপাশে এরকম দোকান, ফুলের দোকান, ফুল পুজো দেওয়ার জিনিসের সমস্ত দোকান থাকে যেমন, সেরকমই রয়েছে।
চলুন মন্দিরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কত কারুকাজ মন্দিরের গায়ে, বিভিন্ন দেবদেবীর সমস্ত মূর্তি মন্দিরের গায়ে। এই হলো মন্দিরের দ্বার, মানে সামনে সব জুতো খুলেছে, এই জুতো খোলা, জুতো খুলে আমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে। এই হলো মেন কপালেশ্বর মন্দির, ভেতরে শিব ঠাকুর বিরাজ করছে। আর একটা উল্টো দিকে মন্দির আছে, সেটা হচ্ছে নারায়ণের, ভগবান বিষ্ণু। এছাড়া আরও চারদিকে ছোট ছোট অনেক মন্দির আছে। গোটা চত্বরেই মন্দির হয় ভর্তি। এই হলো মন্দিরের মুখ্য দ্বার, আমরা এই দ্বার দিয়েই প্রবেশ করেছিলাম। তো ফাইনালি মন্দির দর্শন কমপ্লিট। আমাদের চেন্নাই ট্যুর মোটামুটি কমপ্লিট। আর দুপুরের লাঞ্চের জন্য একটা হোটেলে চলে এসেছি। আমাদের যে হোটেলে আমরা রয়েছি তার কাছাকাছি একটা হোটেলে। এখানে মশলা বিরিয়ানি নিচ্ছি, 150 টাকা নেবে। বিরিয়ানির মধ্যে একটা চিকেনের পিস থাকবে, মশলা চিকেন, তো 150 টাকা দাম। খেয়ে বলছি, এখনও আসেনি, খেয়ে বলছি আপনাদের কীরকম। এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 150 টাকা। একটা ডিম আছে, আর এখানে চিকেন আছে, আর এই একটা কিছু তরকারির মতো দিয়েছে। ভালোই চিকেন বিরিয়ানিটা, টেস্ট মোটামুটি ভালোই। এরকম একটা চিকেনের পিস দিয়েছে, চিকেন চাপ টাইপের, আমরা যাকে চিকেন চাপ বলি সেইগুলো। এখন সময় বিকেল 3:30, আর আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করলাম, চেন্নাইয়ের হোটেল থেকে। এখন যাচ্ছি চেন্নাই এগমোর স্টেশনে। তো উবেরে অটো বুক করা হয়েছে, মাত্র দেখাচ্ছে 54 টাকা। তো দেখা যাক অটো আসে কি না। আমরা উবের বুক করেছিলাম, 54 টাকা দেখাচ্ছিল, কিন্তু সে আর আসেনি। সে আমাদের ভাষাও বুঝছে না, আমরাও তার ভাষা বুঝতে পারছি না, তাই লোকেশানটা বোঝাতে পারলাম না ঠিক, যার জন্য সে আসেনি। অবশেষে আমরা 100 টাকা ভাড়া করে একটা অটো করে যাচ্ছি স্টেশনে। আমরা ফাইনালি চেন্নাই এগমোর স্টেশনে এখন পৌঁছে গেছি, আর টিকিট কেটে নিলাম তাম্বারামের। তো টিকিট নিল 10 টাকা করে, এই অনলাইনে টিকিট কেটে নিলাম। তো চলুন এখন প্ল্যাটফর্মে যাওয়া যাক। চেন্নাই এগমোর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে তাম্বারাম। তো ফাইনালি আমরা চেন্নাই এগমোর স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি, আর আমাদের ট্রেন ঢুকছে, আমরা তাম্বারাম যাব। তো 10 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন, চেন্নাই বিচ ছেড়ে আসছে। তো মোটামুটি 45 মিনিট টাইম লাগে। তো এখন সময় হচ্ছে বিকেল 4টে, আর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। তো তাম্বারামের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেনটা আমাদের মতোই, কিন্তু ভিড় আমাদের বজবজ লোকালের থেকে অনেক কম, মানে আমাদের যে ট্রেনগুলো তার থেকে ভিড় অনেক কম। কিন্তু বসার জায়গা পাইনি, যদিও পেছন দিকে গেলে বসার জায়গাটা পাওয়া যেত, ফাঁকাই ছিল। ঘড়িতে সময় এখন 4:45, আর আমরা ফাইনালি তাম্বারাম স্টেশনে পৌঁছালাম। চেন্নাই এগমোর থেকে তাম্বারাম পৌঁছাতে 45 মিনিট সময় লাগলো। টোটাল হচ্ছে 24 কিলোমিটার। আর আমার যে পেছনে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা করেই আমরা এলাম। এখান থেকে তো আমাদের 6:10-এ ট্রেন রয়েছে, আমরা এখন 4:45-এ পৌঁছে গেছি। তো এখন তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখি ওই ট্রেন কত নম্বরে কখন দেয়। এই যে হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে আমরা এলাম। দেখুন আমাদের মতো, আমাদের কলকাতায় মানে হাওড়া শিয়ালদা রুটে যেরকম ট্রেন চলে সেই রকমই দেখতে ট্রেন। এইদিকেও দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন। এই হচ্ছে তাম্বারাম স্টেশন। তো দেখা যাক এবার কতক্ষণে আমাদের রামেশ্বরম এক্সপ্রেস ঢোকে। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আমাদের যে লোকাল ট্রেনটা সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে এলো, কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 16103
তাম্বারাম রামেশ্বরম এক্সপ্রেস, সেটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। তো আমরা এখন 10 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি। 6:10-এ ট্রেন, আর এখন 5টা বাজে, তো অনেক আগেই দিয়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক, গিয়ে আমাদের সিটে বসি। ফাইনালি তাম্বারাম স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি, আর ট্রেন তো অনেক আগেই পৌঁছে গেছে। তো ট্রেনে উঠবো। আমাদের কোচ হচ্ছে S6, এটা আমরা স্লিপারেই কেটেছি। আর S6 এর 62 আর 64 নম্বর সিট। তো চলুন ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে তাম্বারাম স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 9 নম্বর প্ল্যাটফর্ম। এই 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনটাও খুব সুন্দর কালারটা। তো ফাইনালি 6:10 আমাদের ট্রেন ছাড়লো তাম্বারাম স্টেশন থেকে। বাই বাই তাম্বারাম, বাই বাই চেন্নাই। তামিলনাড়ুকে বাই বাই এখনো বলবো না, কারণ এখন আমাদের পুরো ট্রিপটাই তামিলনাড়ুতে। তো তাম্বারাম ছেড়ে আমরা চললাম। ভয়ও লাগছে। আমরা এখন তাম্বারাম থেকে 30 কিলোমিটার অতিক্রম করে চেঙ্গালপাট্টু জাংশনে চলে এসেছি। এখানে 6:38-এ ঢোকার কথা, একদম কারেক্ট টাইমে ঢুকেছে। আর মাত্র 2 মিনিটের হল, মানে 6:40-এ ছেড়ে যাবে চেঙ্গালপাট্টু জাংশন। একদম নির্ধারিত সময় 6:40-এ আমাদের ট্রেন চেঙ্গালপাট্টু জাংশন ছেড়ে যাচ্ছে। এখন সময় রাত 8:10, আর আমরা চলে এসেছি তাম্বারাম স্টেশন থেকে 133 কিলোমিটার অতিক্রম করে ভিল্লুপুরাম স্টেশন। তো এখানে আসার কথা ছিল 8:20-তে। 8:20-তে ঢোকার কথা ছিল, 8:30-এ ছাড়ার কথা ছিল। 10 মিনিট হল, কিন্তু 10 মিনিট আগে এসে গেছে, মানে 20 মিনিট তো মিনিমাম এখানে এখন দাঁড়াবেই। তো ট্রেনটা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, মানে আমাদের কোচটা, একদম অন্ধকার পুরো জায়গাটা। তো আজকে আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না। কালকে সকালে আমাদের অনেক ভোরে উঠতে হবে, কারণ রামানাথপুরমের পরেই হচ্ছে পাম্বান বিচ। সেই পাম্বান বিচটা দেখাতে হবে, মানে অনেক দিনের প্রতীক্ষা। তো পরের ব্লগে শুরু হবেই পাম্বান বিচ দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমাদের দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজ সহ আরো সমস্ত ভিডিও। দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।